পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা দিন কায়েমের নামে আর ঐক্য প্রতিষ্ঠার নামে এগুলো কোনো ব্যাপার মনে করে না, তাদের সম্পর্কে আমরা কি ধারণা রাখব? দিন কায়েমের নামে, ঐক্য প্রতিষ্ঠার নামে কোনগুলিকে কোনো ব্যাপার মনে করে না? আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, আকীদায় কোনো ব্যাপার মনে করে না। যারা মনে করে দিন কায়েমের নামে বা ঐক্য প্রতিষ্ঠার নামে আকীদার প্রয়োজন নাই, তারা দিন কায়েম করতেছে না, তারা তারা দিন ধ্বংস করতেছে, দিনকে তারা ধ্বংস করতেছে। আকীদা না হলে কোনো দিনের কিছুই আসে নাই। দিনের মূল হচ্ছে আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছরের মধ্যে 10 বছর শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। এরপরে পরের শেষ যখন পরের 10 বছর পরে তারপর সালাত ফরজ হয়েছে। সালাত ফরজ হয়েছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। তো বোঝা গেল যে যে দিনের কায়েম বলতে আকীদা কায়েম মেইন, এবং এরপরেও রাসূলুল্লাহ সালাত কায়েমের পরেও তিনি সমস্ত দাওয়াতের ক্ষেত্রে আকীদাকে প্রাধান্য দিয়েছেন। এবং দাওয়াত আকীদা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে অন্যগুলি কোনো কাজে আসবে না। সারা জীবন যদি কেউ সালাত আদায় করে আর মনে করে যে আল্লাহ সব জায়গায় সত্তাগতভাবে সব জায়গায় রয়েছে, তাহলে তার কোনো সালাত কবুল হবে না, তার পিছনে কোনো সালাত জায়েজ হবে না কারোর জন্য। তাহলে বোঝা গেল যে আকীদা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আর কোনো ঐক্যের কোনো প্রয়োজন নাই। এই ঐক্য হচ্ছে বর্তমানে রাজনৈতিক ঐক্য। সেটা কীরকম? যে দুনিয়ার মজদুর এক হ, বলশেবিকরা যেভাবে একত্র হয়েছে এরকম বলশেবিকদের থেকে এখন কিছু ধার করা জিনিস মানুষ একত্রিত হয়। মিছিলের ঐক্য, তারপরে হরতালের ঐক্য, আবার কেউ কেউ তো ঐক্য চ্যালেঞ্জ নাম দিচ্ছে এখন কিছু একটা, এই জাতীয় ঐক্য বের করতেছে কেউ কেউ, কেউ কেউ ফটো দিয়ে ঐক্য করতেছে, এই জাতীয় ঐক্য কেউ শুরু, এগুলি কোরআন সুন্নাহর ভিতরে পড়ে না, এগুলো সবই হচ্ছে বানোয়ার জিনিস। এবং এগুলি যারা করছে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এদের থেকে আমাদের শত শত হাত, শত শত গজ দূরে থাকতে হবে এদের থেকে।